সব গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ চারটা গুনাহ। মানুষ যদি এই চারটা গুনাহ থেকে দূরে থাকে, সাথে সাথে ছোট ছোট গুনাহ থেকে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আকবারুল কাবাইর আরবা। আল আউয়াল আশ-শিরকু বিল্লাহ। এক নম্বরে হলো আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা ইখলাসের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলেন, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। এই পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য তার সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না। দেব দেবীর পূজা করা যাবে না, বৃক্ষরাজির পূজা করা যাবে না, কবরে যে সেজদা করা যাবে না। একমাত্র সেজদার উপযুক্ত কে? আরো জোরে বলেন কে? এজন্য সবচেয়ে বড় গুনাহ হলো চারটা। এক নম্বরে হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা। দ্বিতীয় নম্বরে হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হয়ে চলা, পিতামাতার অবাধ্য হয়ে কোনো কিছু কাজ করা। এক কথায় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। পিতামাতার সাথে যদি একটা সন্তান খারাপ ব্যবহার করে, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনটা অন্ধকারের মধ্যে রেখে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা মায়ের উদরের মধ্যে আপনাকে আমাকে তিনটা অন্ধকারের মধ্যে রেখেছে। এক নম্বরের অন্ধকার হলো মায়ের পেট, দ্বিতীয় নম্বরের অন্ধকার হলো মায়ের রেহেম, তৃতীয় নম্বরের অন্ধকার হলো মায়ের জরায়ু। এই তিনটা অন্ধকারের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রেখেছেন। শুধু এতটুকুতে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 7টা বস্তু দিয়ে তৈরি করেছেন। কোরআনুল কারীমে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটির সার অংশ এবং খাদ্য সারের সার অংশ থেকে সৃষ্টি করেছি। প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন করে সম্ভব? আমরা দুনিয়ার জমিনে দেখি আল্লাহ তাআলা আমাদের মা বাবার মিলনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, কিন্তু আপনি বলতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে মাটি এবং খাদ্য সারের সার অংশ থেকে সৃষ্টি করেছে। এটা কেমন করে সম্ভব? আপনার আমার জেহেনের মধ্যে ধরুক চাই না ধরুক দেখার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। রব্বুল আলামিন বলেন,
আমি মানুষকে মাটির সার অংশ এবং খাদ্য সারের সার অংশ থেকে সৃষ্টি করেছি। এটা কেমন করে সম্ভব? দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে একটা আপেল খাবে, খাদ্য খাবার খাবে, এগুলোকে আমি আল্লাহ মডিফাই করে কিছুটা তার শরীরের মধ্যে রক্তের সাথে মিশিয়ে দেই, আর কিছু অংশ আমি আল্লাহ তার শরীরের মধ্যে গোস্তের সাথে মিশিয়ে দেই।